হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সকলে খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তবে ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, তোমরা জানো খুব শীঘ্রই কিন্তু ট্যাট এক্সাম হবে। এখন যদি আজকে বাদে কালকে ট্যাটের নোটিফিকেশান দিয়ে দেয়, তাহলে তোমরা কতটুকু প্রস্তুত? আমি জানি তোমরা অনেকেই আছো, খুব আগে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তারা কিন্তু অনেকটাই প্রস্তুত। তোমাদের এখন দরকার প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া, নিজেকে যাচাই করার। সেই মক টেস্ট দেওয়ার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য সুপার 30 মক টেস্টের সিরিজ লঞ্চ করেছি। তোমাদের যদি সেই সিরিজটা প্রয়োজন হয়, যেটার মধ্যে 30টা সেট থাকবে মক টেস্টের, একটা সেটের মধ্যে 150টা করে কোশ্চেন থাকবে, সেটার মধ্যে আমরা আনসার কিও প্রোভাইড করব, প্লাস আমরা ওয়েমার শিটও প্রোভাইড করে দেবো। তোমাদের যদি সেই মক টেস্টটা প্রয়োজন হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং যে সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে, অনেকেই ভাবছো তোমরা নোটিফিকেশান আসুক তারপর আমরা পড়বো, বা অনেকেই আছো তোমরা পড়বে ভাবতে ভাবতেই সময় চলে গেছে, এখন আর কবে পড়বে, বা তোমরা বুঝতেই পারছো না কোথায় থেকে স্টার্ট করবে। তোমাদের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার স্ট্র্যাটেজি ভিডিওস নিয়ে এসেছি। আজকে আমি এই যে বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে, ট্যাট টু বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা থেকে সিলেবাসটা অ্যানালাইসিস করব, যে কম সময়ের মধ্যে কোন কোন টপিকগুলি পড়ে ভালো একটা স্কোর করা যায়। এরকম করে সিডিপি থেকেও অ্যানালাইজ করেছি, ইংলিশ থেকেও অ্যানালাইজ করেছি, এবং হিস্ট্রি থেকেও অ্যানালাইজ করে দিয়েছি আমাদের ফ্যাকাল্টি। সো তোমরা যারা সেইগুলি দেখোনি, তোমরা দেখে নিতে পারো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। যারা আগে থেকেই প্রিপারেশন করছো তাদের জন্য এটা কাজে আসবে, যে তোমরা আরবার রিভিশন হয়ে যাবে কোন কোন জিনিসগুলিতে, কোন কোন টপিকগুলোতে বেশি বেশি ফোকাস করতে লাগবে। এবং যারা একদম নতুন রয়েছে, নতুনভাবে শুরু করবে বা শুরু করার প্ল্যান করছো, তোমাদের জন্য এটা কাজে আসবে, যে কম সময়ের মধ্যে কোন কোন টপিকগুলোতে ফোকাস করে আমি ভালো একটা স্কোর করতে পারবো, সেটাও কিন্তু তোমাদের কাজে আসবে। তো ফার্স্ট ক্যাটাগরি থাকো কিংবা সেকেন্ড ক্যাটাগরি থাকো, সবার জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো আজকের ভিডিওতে আমি ট্যাট টু যে পেপার 2 রয়েছে সেটা থেকে বেঙ্গলি সাবজেক্টটা থেকে অ্যানালাইজ করব। বেঙ্গলি সাবজেক্ট থেকে 30 এমসিকিউস আসে, তোমরা জানো তো, তাহলে 30 মার্কস অনেকটাই রয়েছে। তাহলে এই 30 মার্কস থেকে ম্যাক্স টু ম্যাক্স আনসার করার আমরা চেষ্টা করব, ভালো একটা স্কোর করার চেষ্টা করবো। আর বাংলাতে কিন্তু স্কোর করা যায়, তার জন্য দরকার কি বাংলাতে ভালো একটা নলেজ থাকতে লাগবে, প্লাস গ্রামারের মধ্যে যে ব্যাকরণ পার্টটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু অনেকটাই জোর দিতে লাগবে। কারণ বাংলা গ্রামার থেকে দেখা গেছে বিগত কয়েক বছর ধরে কিন্তু বাংলা গ্রামার থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন আসছে। ইভেন আমি যদি 2022-এর কথাই বলি, গ্রামার থেকেই কিন্তু অনেকটাই নাম্বার এসেছে, যে গ্রামার থেকে কিন্তু মানে অন্য বছরের তুলনায় 2022-এ অনেকটা বেশি কোশ্চেন এসেছে। তাহলে বুঝতে পারছো, 2025-এ যখন পরীক্ষাটা হবে, তখন কিন্তু যে এরকম লেভেলের 2022-এ যেরকম হয়েছে তার থেকে আর অনেকটাই টাফ হবে। তাহলে সেইভাবেই কিন্তু আমাদের পড়তে লাগবে। এই যে বাংলা যে পার্টটা রয়েছে, বাংলার মধ্যে প্রথমে যদি আমি দেখি, কম্প্রিহেনশন রয়েছে, আনসিন প্যাসেজ রয়েছে, যেটা গদ্যাংশ থেকেও আসবে, পদ্যাংশ থেকেও আসবে, অর্থাৎ প্রোজ এন্ড পোয়েম থেকে আসবে। এখান থেকে 10 নাম্বার আসে, 5 নাম্বার পোয়েম থেকে, 5 নাম্বার আসে প্রোজ থেকে। ওকে, তো এই যে 10 নাম্বার আনসিন প্যাসেজ থাকে, এটা কিন্তু আগে থেকে পড়ার মতো কিছু নেই, কারণ এটা কমপ্লিটলি আনসিন প্যাসেজ থাকে, আমাদের জানা নেই যে কোন প্যাসেজটা আসবে, কীরকম আসবে। তো এই যে 10 নাম্বার থাকে, এটা কমপ্লিটলি আনসিন থাকে। তবে যেহেতু বাংলাটা আমাদের ম্যাক্সিমামের, আমাদের কি মাতৃভাষাটাই হলো বাংলা, তো এটা থেকে আশা করি ভালো একটা স্কোর করা যায়। অ্যাটলিস্ট এই 10-এ আমি আশা রাখতে পারি 4 থেকে 5 তো আমি ধরতেই পারি, 4 থেকে 5 আমি ধরতেই পারি প্যাসেজ থেকে। তারপর যদি দেখি সেকেন্ড পার্টটা, এই যে সেকেন্ড পার্টটা রয়েছে, সেকেন্ড পার্টটার মধ্যে ভাষা উপভাষা, এটা থেকে আমরা 1 ধরতে পারি, কারণ এই টপিকটা থেকে কোনো বছর মিস যায়নি, অ্যাটলিস্ট 1 নাম্বার হলে আমরা ধরতে পারি। তারপর যে ধ্বনি পরিবর্তন, যে কারণ ও বিভিন্ন ধারা, এটা থেকেও আমরা 1 নাম্বার ধরতে পারি। তার মানে কি বাকি টপিকগুলো কি পড়বো না? অবশ্যই পড়বো, বাকি টপিকগুলো তোমরা অবশ্যই পড়বে। আমি স্ট্র্যাটেজিগুলি বলে দিচ্ছি, এইগুলি থেকে, মানে এই যে টপিকগুলো আমি বলছি এগুলি থেকে মিস যায় না, কোনো বছর মিস যায় না, তার জন্য এগুলো আমি বলছি। তার মানে কি বাকিগুলি পড়তে লাগবে না? বাকিগুলিও পড়তে লাগবে। তোমরা টাইম পেলে আরও বাকিগুলিও পড়ো, বা যারা আগে থেকে রিভিশন পড়ছো, তোমরা তো এগুলি পড়েছো, আরও ভালো ভালো করে পড়ো। কিন্তু কথা হলো, কম সময়ের মধ্যে সবগুলো পড়া তো পসিবল হয় না। তার জন্য তোমরা কোনগুলিতে বেশি বেশি ফোকাস করবে, বা কোনগুলি আগে পড়লে তোমাদের সুবিধা হবে, কম পড়ে বেশি স্কোর করতে পারবে, সেটার জন্য এই ভিডিওটা করা। তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। তো কম্প্রিহেনশন থেকে আমরা ধরতে পারি 10-এর মধ্যে 4 থেকে 5 ধরতে পারি। আচ্ছা, আমি 4ই ধরলাম, 5 ধরলাম না, 4ই ধরলাম। ভাষা উপভাষা সম্পর্কে ধারণা 1 নাম্বার ধরলাম। ধ্বনি পরিবর্তনের কারণে বিভিন্ন ধারা, এই পার্টটা থেকে আমরা 1 নাম্বার ধরলাম। তো এখানে হলো কত? 6 নাম্বার। তারপরে এই যে সাহিত্যর পার্টে চলে যাই, টোটাল 22টা সাহিত্য রয়েছে, আগে ছিল 6,
আর এখানে 22টা সাহিত্য রয়েছে, সবগুলি কিন্তু পড়তে লাগবে, কোনটা থেকে আসে বলা যায় না। তারপরেও যদি আমি দেখি প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করে, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে এদিকে রয়েছে নজরুল ইসলাম, তারপর রয়েছে জীবনানন্দ দাশ। এই যে এগুলি রয়েছে, এগুলি থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো এখান থেকে এই যে 22টা রয়েছে, এখান থেকে আমি ধরতে পারি অ্যাটলিস্ট আমরা এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, এখানে কিন্তু এরকম না বুঝে আনসার করতে লাগবে, ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। তোমরা যদি আমাদের দ্য সাকসেস মাস্টার যে নোটসটা রয়েছে, এটা পড়ে আশা করি অনেকটাই তোমরা স্কোর করতে পারবে সাহিত্য পাঠটা থেকে। সাহিত্য পাঠটা থেকেও কিন্তু আমি 6 থেকে 7 নাম্বার, বা 6 থেকে 7 নাম্বার আমি নাই ধরলাম, আমি 5 নাম্বারই ধরি, আমি কম করেই ধরছি, বেশি ধরছি না, আমি কম করেই ধরছি। তোমরা আরও ভালো স্কোর করতে পারবে, তো আমি কম করেই ধরছি। 5 নাম্বার তো আমরা পেতেই পারি, তাহলে এখানে 6, এখানে 5, তাহলে কত গেল? 11। নেক্সট পার্টটাতে যাই, নেক্সট গ্রামারের পার্টটা, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আগে ছিল কত? 11। আর এখন আমরা দেখব এই যে গ্রামারের পার্টটা, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর বিগত কয়েক বছর ধরে দেখা গেছে এই পার্টটা থেকে অনেক কোশ্চেন এসেছে, 2022-এ কিন্তু অনেক কোশ্চেন এসেছে। তো এই যে পার্টটা রয়েছে, এখান থেকে এই যে সন্ধিও সমাস, এইখান থেকে কোনো বছরে মিস যায় না। সন্ধিও সমাস তোমরা একদমই মিস করবে না, আমি তো বলবো তোমরা এটা দিয়েই স্টার্ট করো। সন্ধিও সমাস খুবই ইম্পর্টেন্ট। এই যে সন্ধিটা রয়েছে, কোনো বছর মিস যায়নি। আর 2022-এ তো সন্ধি থেকে, শুধু সন্ধি থেকে 3 নাম্বার এসেছে, যে 16 থেকে 2022 পর্যন্ত 1 নাম্বার করে এসেছে, কিন্তু 2022-এ এসে দেখা গেছে সন্ধি থেকেই 3 নাম্বার এসেছে, ইভেন সমাজ থেকেই 3 নাম্বার এসেছে। তাহলে 2022 এটার মধ্যে টোটাল সন্ধিও সমাজ থেকে 6 নাম্বার এসেছে। তো তাহলে আমরা অ্যাভারেজ আমরা বলতে পারি সন্ধিও সমাজ থেকে 4 থেকে 5 নাম্বার তো আসি। 4 থেকে 5 নাম্বারের মধ্যে ইন অ্যাভারেজ 4 থেকে 5 নাম্বার আসে। ধর 5টা কোশ্চেনে আসলো সন্ধিও সমাজ থেকে, তো এটার মধ্যে আমরা ইন অ্যাভারেজ আমরা ধরতে পারি, ধরো আমি 4ই ধরলাম, 4 ধরলাম, সন্ধিও সমাজ থেকে 4 নাম্বার আমি ধরলাম। তারপর যদি দেখি কারক বিভক্তি থেকেও কোনো বছরই মিস যায় না, একদম 2016 থেকে 22 পর্যন্ত তোমরা যদি দেখো কোনো বছরই মিস যায়নি। 2022-এও এটা থেকে 2 নাম্বার এসেছে, তো এটা থেকেও 1 থেকে 2টা কোশ্চেন আসে, তো আমি 1 নাম্বারই ধরলাম, বেশি ধরলাম না, আমি 1 নাম্বারই ধরলাম। ওকে, তারপর যদি আমি দেখি যে বাংলা যে শব্দ ভাণ্ডার রয়েছে, এই যে শব্দ ভাণ্ডার থেকেও কিন্তু প্রতি বছর আসে, 1 থেকে 2 নাম্বার এটার মধ্যেও আসে। তো এটার মধ্যে আমি 1 থেকে 2 নাম্বার যেহেতু আসে, আমি 1 নাম্বারই ধরলাম, বেশি ধরলাম না, আমি 1 নাম্বারই ধরলাম। ওকে, আমি বেশি কিন্তু ধরছি না, আমি কমিয়েই ধরছি। তারপরে ধরো এই যে শুদ্ধ মানান রয়েছে বা অশুদ্ধি সংশোধন রয়েছে, এখান থেকেও প্রতি বছর কোশ্চেন আসে, এখান থেকেও 1 থেকে 2 নাম্বার আসে, তো আমি এখানে 1 নাম্বারই ধরলাম। ওকে, 1 নাম্বার ধরলাম। এই যে সমার্থক শব্দ, বিপরীতক শব্দ, এটা থেকেও কিন্তু 1-2 নাম্বার আসে, যে সমার্থক শব্দ থেকে, বিপরীত শব্দ থেকে, এগুলি থেকেও মিস যায় না। 2019-এ সমার্থক শব্দ আর বিপরীত শব্দ আসেনি, 2019 ছাড়া বাকি সবগুলি ইয়ারই এসেছে, 2022-এও এসেছে। তো এই সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ থেকে 1 থেকে 2 নাম্বার আসে, তো এখান থেকে আমরা ধরতে পারি যে 2 নাম্বার ধরতে পারি। সমার্থক শব্দ একটা, বিপরীতার্থক শব্দ একটা এসে থাকে, তো 2 নাম্বার এখানে আমরা ধরতে পারি। ওকে, তো এখান থেকে এই পার্টগুলি যদি দেখি, এই যে খ নাম্বারটা বাংলা শব্দ ভাণ্ডার, তারপর সন্ধিও সমাস, তারপর যেরকম পদ পরিবর্তন থেকেও একটা পেয়ে যাবে, পদ পরিবর্তন, তারপর যে কারক ও বিভক্তি, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, এই কয়েকটা টপিকে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা পার্ট থেকেই দেখো ইন অ্যাভারেজ কত পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু কম করেই ধরেছি, 1 4 5, তারপরে এখানে গেল 6 7 8 9 10, তো এখান থেকে আসলো কত? 10। আমি 10 নাম্বারই ধরলাম। এই পার্টটা থেকে কিন্তু 2022-এ 20 মার্কসই এসেছে, তো এখান থেকে আমি 10 ধরলাম। 10, তো আগে ছিল 11, এখানে আসলো 10, তাহলে কত হলো? 21। তো 21 নাম্বার কিন্তু এখানেই চলে আসছে। তারপরে আসছে লাস্টের পার্টটা রয়েছে বাংলা প্যাডাগজি থেকে 1 থেকে 2 নাম্বার আসে। এই 6টা টপিকই রয়েছে, এখান থেকে আর আমি বলছি না, কারণ এই 6টা টপিক থেকে যে কোনো টপিক থেকে আসতে পারে। এগুলি সম্পূর্ণ ক্লাসই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যারা তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো, সেখান থেকে দেখলে মোর দেন এনাফ। ওকে, আর এখান থেকে কোশ্চেন বুঝে আনসার করতে লাগবে। তো আমি বেশি না, আমি এখান থেকে অ্যাটলিস্ট একই ধরলাম, 1 তো পেতেই পারো। তাহলে আগে ছিল কত? 21 ছিল, আর এখন 1 নাম্বার, তাহলে এখানে কত হলো? 22 নাম্বার। না, 22 নাম্বার, 30-এর মধ্যে 22 নাম্বার পাওয়া খুবই ভালো একটা স্কোর। আর বাংলাতে এরকম আছে অনেকে আরও 25 26 এরকমও কিন্তু বাংলাতে স্কোর করা যায়। এখানে 22 নাম্বার, এখন আমি 22 থেকেও কমিয়ে, ধরো আমি 20 ধরলাম, ধরো আরও আমি কমিয়ে একদম কমিয়ে ধরলাম, 20 আমি ধরলাম, 20 তো পেতেই পারি। তো বেঙ্গলিতে 20 স্কোর করা কিন্তু খুবই ভালো, 30-এর মধ্যে 20 স্কোর করা খুবই ভালো, অনেকে আরও বেশিও করতে পারো। তার জন্য দরকার, দেখো আমরা কয়েকটা টপিক পড়ে, সবগুলি সিলেবাসে সবগুলি টপিক কিন্তু এখানে ধরিনি আমি, কয়েকটা টপিক ধরে কিন্তু ভালো একটা স্কোর করা যায়। তার মানে কি বাকিগুলিকেই পড়বে না, বাকিগুলিও পড়বে। আমি জাস্ট স্ট্র্যাটেজি ভিডিও দিলাম
যেটা পড়ে তোমরা কম সময়ের মধ্যে এগুলি পড়ে ভালো একটা স্কোর করতে পারবে। তারপর টাইম থাকলে তোমরা বাকিগুলিও পড়ো। ইভেন তোমরা যদি চাও যে শুধু এগুলি না সবগুলি পড়বে তাহলে তো খুব ভালো কথা, সেগুলিও পড়তে পারো। তোমরা 25, 26, 27, 28ও স্কোর করা যায়। তবে আমি জাস্ট স্ট্র্যাটেজি একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো কোন কোন টপিকগুলি মধ্যে বেশি বেশি ফোকাস করতে লাগবে। কারণ এই টপিকগুলি থেকে কিন্তু কোনো বছর মিস যায় না। যেরকম গ্রামারের যে পার্টটা বললাম, এগুলি থেকে কিন্তু কোনো বছর মিস যায় না। আমি প্রিভিয়াস ইয়ারগুলি অ্যানালাইসিস করেই কিন্তু আমি বলেছি। 20 স্কোর করা খুবই ভালো একটা স্কোর। আর এই যে প্রিভিয়াসের কোশ্চেনগুলি রয়েছে, এগুলি তোমাদের জন্য আমরা নিয়ে আসবো 2016 থেকে 2022 পর্যন্ত সবগুলি সাবজেক্টেরই সিলেবাস অ্যানালাইজ করছি। সিলেবাস অ্যানালাইসিস করে তারপর তোমাদের জন্য যে আমরা যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো আমি অ্যানালাইজ করে দেবো। 2016 থেকে 2022 পর্যন্ত আমরা তোমাদের জন্য প্রিভিয়াসের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেবো এক্সপ্লেনেশনের সাথে। সেটার জন্য তোমরা জাস্ট দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। তো এটা ছিল বাংলা সিলেবাসের যে সিলেবাস অ্যানালাইসিসটা। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো এরকম করে বাকি টপিকগুলি, বাকি সাবজেক্টগুলিরও কিন্তু সিলেবাসটা আমি অ্যানালাইসিস করে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকো, পাশে থাকো। সিলেবাস অ্যানালাইজ করবো, তারপর তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেবো। আর তোমাদের জন্য আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2, ইভেন এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি সেই নোটসের প্রয়োজন হয়, তোমাদের অনেকেরই এই যেহেতু টেট এক্সাম কিছুদিন পরেই হবে, এত কম সময়ের মধ্যে তোমরা কিন্তু যে নোটস বানাবে, নোটস বানিয়ে পড়বে বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে, সেটা কিন্তু পসিবল হয় না, কারণ খুবই কম সময় রয়েছে। আমাদের দ্য সাকসেস মাস্টারে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কোয়ালিটিফুল একটা নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে আমাদের সেন্টারে এসে নোটসটা দেখতে পারো। নোটস দেখে তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে আমাদের এখান থেকে এই নোটসটা যারা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট। তো স্পেশাল অনলাইন মক টেস্টের জন্য তোমাদের আলাদাভাবে পেমেন্ট করতে লাগবে না। এই নোটসটা নিলে নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। আর যদি চাও তোমরা ক্লাস করতে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে। আর নিউ একটা ব্যাচও শুরু হতে যাচ্ছে, যেটা ক্লাস থাকবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার। তোমরা যদি সেই ব্যাচের মধ্যে ক্লাস করতে চাও, এখন একটা অফারও চলছে এডমিশন ফিস ছাড়া, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে। তো শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা টেটের কোর্স করতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সো নোটসের ব্যাপারে হোক, মক টেস্টের ব্যাপারে হোক, কিংবা ক্লাসেসের ব্যাপারে হোক, সেই জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর তাছাড়া যেটা ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম, আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য সুপার 30 মক টেস্ট সিরিজের লঞ্চ করেছি। টোটাল 30টা সেট পেয়ে যাবে মক টেস্টের। এই 30টা সেটের মধ্যে একটা সেটের মধ্যে পেয়ে যাবে 150 করে কোশ্চেন, অর্থাৎ টোটাল এই 30টা সেটের মধ্যে পেয়ে যাবে 4500 MCQs। আর এটার পাশাপাশি আমরা আনসার কিও প্রোভাইড করে দেবো, ইভেন ওয়েমার শিট আমরা প্রোভাইড করে দেবো। তোমরা এই সিরিজের মধ্যে পেয়ে যাবে 30টা সিরিজ। পার সিরিজের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে। টোটাল হলো 4500 কোশ্চেন। ওয়েমার শিটও প্রোভাইড করে দেবো, পাশাপাশি আনসার কিও প্রোভাইড করে দেবো। তো তোমরা যারা আগে থেকেই প্রিপারেশনটা করছো, 1 বছর 2 বছর যে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এখন দরকার মক টেস্টের। তো তোমরা এই মক টেস্ট একদম হার্ড কপিটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ যেটা বানানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে। তো সেটা মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে। এবং যারা নতুন রয়েছে, নতুনভাবে শুরু করবে, তোমরাও কিন্তু কী করতে পারবে, টপিকগুলো আমাদের এখানে নোটস রয়েছে, তোমরা ধরো নোটস নিলে বা আমাদের এখানে ক্লাসই করলে বা আমাদের ইউটিউবের ক্লাসগুলোই করলে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেটা করার পর এই যে মক টেস্টগুলো রয়েছে, মক টেস্টগুলি দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমরা কতটুকু শিখতে পেরেছো, কতটুকু কীভাবে আনসার করতে পারছো, বা টাইম ম্যানেজ করতে পারছো কিনা। 150 মার্কসে যেহেতু রয়েছে, একটা টাইম লিমিট দিয়ে তোমরা কিন্তু সেটা আনসার করতে পারবে। তাহলে বুঝতে পারবে তোমরা টাইম ম্যানেজ করতে পারছো কিনা, বা সঠিকভাবে আনসারটা করতে পারছো কিনা, কোন জায়গাতে ভুল হচ্ছে বা কোন জায়গাতে প্রবলেম ফেস করছো। সম্পূর্ণটা মক টেস্টের দিয়ে কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে। তার জন্য মক টেস্টটা খুবই প্রয়োজন। পড়া যতটুকু প্রয়োজন, রিভিশন যতটুকু প্রয়োজন, তার থেকেও বেশি কিন্তু প্রয়োজন কি জানো, মক টেস্টটা। কারণ অনেকেই দেখবে খুব পড়ে গেছো কিন্তু মক টেস্ট দেওয়া হয়নি, আর এক্সামে গিয়ে কি হয়েছে, নার্ভাস হয়ে গেছো বা টাইম ম্যানেজমেন্ট হয়নি, অনেকটা প্রবলেম হয়ে থাকে। তার জন্য মক টেস্টটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পড়াটাও তো গুরুত্বপূর্ণ, মক টেস্ট দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্যই তোমরা অনেকেই ডিমান্ডও করেছিলে। তোমাদের ডিমান্ডে, তোমাদের নিড অনুসারে আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য সুপার 30 মক টেস্টটাও নিয়ে এসেছি। তো তোমাদের ক্লাস করতে চাও, তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের সিরিজের প্রয়োজন, বা টেট রিলেটেড যেটারই প্রয়োজন, সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশে আছি, সাথে আছি। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাজে আসবে। তো এরকম করে নেক্সট আমি জিওগ্রাফি থেকেও সিলেবাসটা অ্যানালাইসিস করে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।